আসলে আল্লাহ রসুলের তো সরাসরি শিক্ষক হলেন আল্লাহ। জি। আল্লাহ তালাই ওনাকে ওহির মাধ্যমে শিখিয়েছেন এবং এইটা একটা কোরআনের মওজেজা জি। যে ওনাকে উম্মি বলা হয়, কিন্তু উনি জগতের সবচেয়ে বড় শিক্ষক। উনি বলছেন বয়স্তু মুআল্লিমান, আমাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে। এবং এত বড় একটা কিতাব যেটা নিতে অস্বীকার করেছিল পাহাড় বা পৃথিবীর অন্য বস্তুগত জিনিস, কিন্তু রাসূলকে সেটা দেওয়া হয়েছে এবং উনি সত্যি গ্রহণ করেছেন এবং এটার যে হক আদায় করা দরকার সেটা তিনি সেভাবে পালন করতে পেরেছেন। যেটা আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই আল্লাহ রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তো আমরা রাসূলের আদর্শটা কিন্তু নবুয়তের আগেও দেখতে পাই। ওনার মধ্যে নবুয়ত পূর্ব জীবনও যে মানবিক মূল্যবোধগুলো আমরা দেখতে পাই। সুবহানাল্লাহ। আসলে এটা আল্লাহর একটা মুআজিজা যে এই ব্যক্তিকে পৃথিবীর সর্বকালের সেরা নবী বানাবেন, মানুষ বানাবেন। ওনাকে বাল্যকাল থেকে সেভাবে প্রস্তুত করেছেন। জি। এবং আরবের যে কালচার ছিল তখন, মদ পান করতো না এমন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না। জি। তারপরে পরনারীর সাথে সম্পর্ক রাখতো না এমন লোক খুঁজে পাওয়া যেত না। তারপরে আরও যত আড্ডা ছিল বাজে, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে জন্ম থেকেই ছিলেন এর থেকে একেবারে নিষ্পাপ, নিষ্কলুষ। এবং এমন ব্যক্তিদেরকে কিন্তু আল্লাহ নবী হিসেবে পছন্দ করেন। কোরআন দেওয়ার জন্য যে একটা মন মানসিকতা ব্যক্তি গঠন, সেটা রাসূলকে সেভাবে গঠন করেছেন এবং তার উপরে কোরআন নাজিল করেছেন।